ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে দিদির সুরক্ষা কবচের একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটি কিনা তোমরা অনেকে জানো যে দিদির সুরক্ষা কবচ হচ্ছে প্রতিনিয়ত কাজ, এবং অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদির দূত অর্থাৎ দিদির সুরক্ষা কবচের এডিটিং অপশনটা কোথায় পাবো। তো এডিটিং অপশনটা কোথায় পাবে সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি দিদির সুরক্ষা কবচের হোম অপশনে আছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন। সর্বপ্রথমে রয়েছে হোম, এরপরে এলিজিবিলিটি, এরপরে রয়েছে রেসপন্স। এই তিনটা অপশন রয়েছে। তো আমি তারপরে রেসপন্সে চলে যাব। রেসপন্সে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যতগুলো আপনার পঞ্চায়েতে রয়েছে সেগুলো এখানে শো করবে। এরপরে আমি যে ক্যান্ডিডেটের কেসটা এডিট করব সেই ক্যান্ডিডেটের এখানে ইপিক নম্বর যেটা রয়েছে সেটা এখানে প্রেস করবেন। তো আমি প্রেস করে দিলাম এবং সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড। এই নো ডাটা ফাউন্ড এর অর্থ হচ্ছে যে এই ক্যান্ডিডেটের আমি কাজটা একটু আগে করে ফেলেছি, তো ইনার একটা জায়গায় মিস্টেক রয়েছে, এবং এটা এখন আমরা কিভাবে এডিট করব। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট বলে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের সামনে এরকম একটা এডিটের অপশন চলে আসবে। তো আপনারা অনেকেই পাচ্ছিলেন না, তো এডিটের অপশন চলে এসেছে। আমি সিম্পলি এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই ক্যান্ডিডেটে কিন্তু বিস্তারিত সবগুলো চলে আসবে, ডিটেলসগুলো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার যেগুলো ভুল রয়েছে, অর্থাৎ যে ক্যান্ডিডেটের ভুল রয়েছে এখানে তিনটা নাম, আমি তিনটা নাম অ্যাড করেছি, এই তিনটা নাম চলে এসেছে। এবং যে কারো যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন NA, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আবারও সেই ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এখানে আপনার যেগুলো ভুল রয়েছে সেগুলো এখানে আপনি সংশোধন করে নিতে পারবেন। এরপরে এডিট করে নেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। যেগুলো আপনার ভুল রয়েছে সেগুলো আপনি এখানে এডিট করে নেবেন। এডিট করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে আপনি এডিট করার সময় আপনার কোনো ক্যান্ডিডেট, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ ছাড়া পড়ে থাকে তাহলে তাকেও আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ রেকর্ড। তো এরপরে রয়েছে এখানে আপনাকে কিছু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে গুড করে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে একটি ফটো দিবেন। তো ফটোটা কিভাবে আপলোড করবেন, দিদির সুরক্ষা কবচের একটি পোস্টার তার সামনে রেখে বা তার সামনে একটা লোগো, দিদির সুরক্ষা কবচের লোগো দিয়ে একটা ফটো তুলে এখানে আপলোড করলে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি দিদির সুরক্ষা কবচে এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিও।